এটা স্টার্ট রেকর্ডিং। প্রথম কনসেপ্ট যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ইনফাইনাইট লিমিটস। অলরাইট, তাহলে এই ইনফাইনাইট লিমিটস ব্যাপারটা কি? যে আমি যদি আমার না কোনো কারণে আমি যখন বসছি এখানে পেন্সিলটা কাজ করছে না। এনিওয়েজ, ঠিক আছে। তাহলে আমার আইডিয়াটা কি হচ্ছে? আমার আইডিয়াটা হচ্ছে যে আমি যদি আ এমন একটা ফাংশন থাকে যেটা বিশাল বড়, বড় ভ্যালুস নিচ্ছে, তাহলে যদি আমি এক্স টাকে আ একটা পয়েন্টের দিকে নিয়ে যাই, তাহলে এফএক্স টা আমার দাঁড়াও ১ সেকেন্ড গো। আমি না মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমার পেন্সিলটা কাজ করছে না। অলরাইট। তো আমি গতকালও চেষ্টা করলাম, আজকেও পারা যাচ্ছে না। কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। ছাড়ো, হাত দিয়েই করা যাক। ঠিক আছে। তাহলে আমরা এটা আমি গতকাল বলছিলাম, হ্যাঁ? যে fx টেন্ডস টু ইনফিনিটি অ্যাজ x টেন্ডস টু a, এই কনসেপ্টটা বলছিলাম। তো তার মানে হচ্ছে যে যদি আমি x টা এর খুব কাছাকাছি নিয়ে যাই, তাহলে fx টা বিশাল বড় ভ্যালুস নিতে থাকবে। ইনফিনিটিকে নাম্বার হিসেবে ট্রিট করছি না। ওটাকে আমরা আ হিসেবে ট্রিট করছি আরকি, কনসেপ্ট হিসেবে ট্রিট করছি যে ওটা বিশাল বড় ভ্যালু হচ্ছে। তো বিশাল বড় ভ্যালু হচ্ছে, এই কথাটা বোঝানোর জন্য যেটা বেসিক্যালি দরকার সেটা হচ্ছে যে, যেকোনো k যদি আমি পজিটিভ নাম্বার নিয়ে নিই, তাহলে সেই k এর করেসপন্ডিং আমি একটা ডেল্টা নেইবারহুড অফ a পাবো। ঠিক আছে? তো ডেল্টা নেইবারহুড অফ a পাবো মানে কি? একটা ওপেন ইন্টারভাল a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা পাবো, যার মধ্যে যদি x থাকে, আর নিশ্চয়ই করে ওটা যদি ডোমেইনে থাকে আর এর সাথে যদি সমান না হয়, মানে এ ছাড়া অন্য যেই এক্স নেব না কেন ওই নেবারহুড এর মধ্যে, তাহলে আমি এফএক্স টাকে কে এর চেয়ে বড় করে দিতে পারবো। তাহলে এটা যে কোনো বিশাল বড় নাম্বার কে এর জন্য এরকম একটা নেবারহুড পাওয়া যাবে। তাহলে সেটাকে আমরা বলছি যে তোমার এক্সিস as x is tending to a, fx is tending to infinity, ঠিক আছে? যেটা আমি দাগ দিয়েছি। ওকে। এবারে ইস্যুটা হচ্ছে যে আ এটাকেও আমরা একটু ফাইন টিউন করে নিতে পারি। অনেক সময় হতে পারে যে আমি শুধু এর চেয়ে বড় নাম্বার গুলো নিয়ে এর দিকে এগিয়ে দেখতে চাইছি যে কি হচ্ছে। আর ঘটনাটা এমন ঘটছে, দেখা যাবে যে কোনো একটা ফাংশন সেটা বিশাল বড় ভ্যালুস নিচ্ছে। তাহলে এর চেয়ে বড় নাম্বার গুলো নিয়ে এর দিকে এগোনো, এই ব্যাপারটাকেই তো টেন্ডিং ফ্রম দ্য রাইট বলে। তো সেটা যদি হয় তাহলে এখানে নেইবারহুড গুলোর দিকে একটু মন দাও, হ্যাঁ? প্রথমটাতে যে নেইবারহুডটা লিখেছি, সেটাতে আমি লিখেছি ওপেন ইন্টারভাল a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা। সেকেন্ডটাতে আমি চাইছি কি যে আমার নাম্বারস গুলো এর থেকে বড় হোক আর এর দিকে যেন এগোয়। তাহলে আমার নেইবারহুডের চেহারাটা হয়ে যাচ্ছে ওপেন ইন্টারভাল a থেকে a প্লাস ডেল্টা, মানে এর চেয়ে বড় জিনিসগুলো নিচ্ছি। একইভাবে যখন আমি এর থেকে ছোট নাম্বারস গুলো নিচ্ছি আর এর দিকে এগোচ্ছি, তখন আমার নেইবারহুডের চেহারা হয়ে যাচ্ছে a মাইনাস ডেল্টা টু a। অলরাইট? তাহলে এইরকম একটা পরিস্থিতিতে তুমি যখন এর দিকে এগোচ্ছ, তখন এফেক্টসটা বিশাল বড়, বড় মান নিচ্ছে। সেটাকে এক্সপ্রেস করার জন্য আমরা র‍্যান্ডম কে এর জন্য, মানে আরবিট্রারি কে এর জন্য বলছি একটা প্রত্যেকটা আরবিট্রারি কে পজিটিভ এর জন্য এরকম একটা ডেল্টা পাওয়া যাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কনসেপ্ট। ঠিক আছে? তাহলে আমি গতকাল যেটা বলছিলাম যে এই লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to infinity, যেটা আমি এখানে লিখে রেখেছি, সেই জিনিসটারই ইকুইভ্যালেন্ট কনসেপ্টটা কি হবে? লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to মাইনাস ইনফিনিটি। তো সেটা বোঝানোর আমার দুটো উপায় আছে। একটা হলো যে আমি কে টা নেগেটিভ নিয়ে কথাগুলো বলতে পারি, যে যেকোনো কে নেগেটিভ নাও, তাহলে তার জন্য আমি একটা ডেল্টা নেইবারহুড পেয়ে যাবো, যাতে যখন এক্স টা ওই ডেল্টা নেইবারহুড এ থাকবে, তাহলে এফএক্স টা নেগেটিভ নাম্বারের থেকে কম হয়ে যাবে। এবারে আমি দেখতে পাচ্ছি যে আমি স্ক্রিনটাকে
মডিফাই করিনি। এই A belonging to D prime এই কথাটা ভুলে যাও, হ্যাঁ? এই D prime কনসেপ্টটা আমরা দিইনি। এখানে বলতে চাইছি যে আমার এটা এটা D এর মধ্যে এমন একটা পয়েন্ট such that for all delta greater than 0, this open interval A minus delta to A plus delta will intersect D at a point different from A. ঠিক আছে? এটাই আমি ওই বলতে চাইছি। সেটাকে শর্টে ডি প্রাইম করে বলা যায়, লিমিট পয়েন্ট বলা যায়। কিন্তু আমরা যেহেতু লিমিট পয়েন্টের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউসই করতে চাইছি না, সেইজন্য আমরা আ এইভাবে বলছি। ঠিক আছে? তো জাস্ট ইগনোর দ্যাট A belonging to D prime. ওটার বদলে ওই ওপরে লালচে রঙের যে একটা নোংরা ওয়েতে লিখলাম, সেই জিনিসটা আমি মিন করছি বেসিক্যালি। তাহলে আমি কি বললাম যে আমি চাইছি বেসিক্যালি এই ডেফিনিশন, এই কনসেপ্টটাকে বুঝতে যে as x tends to a, fx tends to minus infinity. তার মানে কি যে যখন x টা এর দিকে যাচ্ছে তখন fx টা আ আরবিট্রারিলি স্মল হয়ে যাচ্ছে। তো আরবিট্রারিলি স্মল হয়ে যাচ্ছে মানে যত ছোট নেগেটিভ নাম্বারই নাও না কেন, ঠিক আছে? তাহলে এফেক্টস টা তার থেকে ছোট হয়ে যাবে ইন আ নেইবারহুড অফ A। তো সেটা বোঝানোর জন্য আমি যে আমার লিখতে সুবিধা হয় বলে আমি কি করেছি, আমি k টাকে পজিটিভই নিয়েছি। ফর এনি k গ্রেটার দ্যান 0, সাপোজ দ্যাট দেয়ার এক্সিস্টস আ ডেল্টা গ্রেটার দ্যান 0 সো দ্যাট x যখন ডেল্টার নেইবারহুডে আছে তখন এফেক্টস টা মাইনাস k থেকে ছোট হচ্ছে। ঠিক আছে? তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এইরকম করে না লিখে কনভলিউটেড ওয়েতে না লিখে তুমি k টাকেই নেগেটিভ নিয়ে নিতে পারতে। আর বলতে পারতে এফেক্টস টা লেস দ্যান কি। ঠিক আছে? ডেফিনিশন এর মধ্যে কোনো তফাৎ হতো না। কিন্তু দেখবে অঙ্কগুলো কষতে আমার এটা সুবিধা হয় বলে আমি এইভাবে লিখছি। যে আমি যেকোনো k পজিটিভ নিচ্ছি আর তার জন্য আমি আ আ যেটা করছি সেটা হচ্ছে যে আ আ এফেক্টস টাকে মাইনাস k এর থেকে ছোট হবে এই কথাটা বলতে চাইছি। কারোর কি কোনো প্রশ্ন আছে এখানে? বিপুল ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? কোনো কি কোয়েরি আছে কারোর? আমার মনে হয় আমি দেখলাম যে আমার মনে হলো বিপুল আ আ তুমি নিজেকে আনমিউট করেছো। প্রশ্ন থাকলে করো আর না হলে মিউট করে দাও, হ্যাঁ? তো একইভাবে এটা মানে গল্প লেখাটা ইস স্লাইটলি বোরিং কিন্তু গল্প লিখতে হয় কারণ হচ্ছে যে আ যদি আমি প্রিসাইজলি না লিখি তাহলে আমি অঙ্কগুলো কষতে পারবো না। সেজন্য আমরা লিখেছি, ঠিক আছে? তাহলে যদি আ x টেন্ডস টু a তাহলে fx টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এই কথাটা বলতে চাই, তাহলে আমার যে নেইবারহুডটা নিতে হচ্ছে ওটা এর থেকে ছোট পয়েন্টস গুলোও নিতে হচ্ছে, এর চেয়ে বড় পয়েন্টস গুলোও নিতে হচ্ছে। কিন্তু য অনেক সময় আমরা দেখতে পাবো যে আমি ফ্রম দ্য রাইট, ফ্রম দ্য লেফট এই কথাগুলো বলবো। তাহলে সেই ফ্রম দ্য রাইট, ফ্রম দ্য লেফট কথাটা যদি বলতে চাই আম তাহলে সেটার জন্য আমায় যেটা করতে হচ্ছে যে ফ্রম দ্য রাইট বললে আমি পয়েন্টস গুলো সবই এর চেয়ে বড় নেব। তার মানে এইরকম নেইবারহুড নেব a to a প্লাস ডেল্টা। অথবা যদি আমি ফ্রম দ্য লেফট লিমিটটা কম্পিউট করতে চাই, তাহলে আমি কি করব? পয়েন্টস গুলো এর থেকে ছোট নিয়ে এর দিকে এগোতে চাইছি। সুতরাং আমার নেইবারহুড এর চেহারাটা এইরকম হবে। ঠিক আছে? ওপেন ইন্টারভাল a মাইনাস ডেল্টা টু a। এটা নট ইনক্লুডেড এটা খেয়াল করো। ঠিক আছে? এখানে d মাইনাস a লিখেছি। তার কারণ হচ্ছে যখন আমি ওপেন ইন্টারভাল a মাইনাস ডেল্টা টু a প্লাস ডেল্টা লিখছি, তার মধ্যে অটোমেটিক্যালি a পয়েন্টটা তো সেন্টারে বসে আছে। সুতরাং ওটাকে কেয়ারফুলি আমাকে রিমুভ করে দিতে হচ্ছে যে আমি এর দিকে তাকাতে চাইছি না। এতে কি ঘটছে তাতে কিচ্ছু যায় আসে না। ছাড়া অন্য পয়েন্ট গুলোতে কি ঘটনা ঘটছে সেটাতেই আমার ইন্টারেস্ট। কিন্তু যখন আমি ফ্রম দ্য রাইট বা ফ্রম দ্য লেফট কথাটা বলতে চাইছি, তখন আমার নোটেশন এর সুবিধা হয়ে যাচ্ছে যে আমি ওপেন ইন্টারভালটা a থেকে a প্লাস ডেল্টা এরকমই শুরু করলাম, তাহলে এটা অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। তাহলে যেহেতু এটা অটোমেটিক্যালি এখানে বাদ হয়ে গেছে, সেজন্যই আমি এখানে d মাইনাস a কথাটা লেখার আমার দরকার পড়েনি। ঠিক একই কারণে এখানেও a টা বাদ হয়ে গেছে।
সেই জন্য আমার d মাইনাস a লেখার প্রয়োজন পড়েনি। এটা হচ্ছে আইডিয়াটা, আর কিছুই না এটার মধ্যে। এবার আমরা লিস্ট দুটো অঙ্ক এটাকে, এই কনসেপ্টটাকে ইউজ করে করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা কি ঘটছে বেটার। হ্যাঁ, মানে শুধু থিওরি পড়লে তো অত ভালো বোঝা যায় না। সো লেট আস, আর তোমরা প্লিজ যারা এখনো করোনি তারা চ্যাট বক্সে ওই নিজের রোল নাম্বারটা লিখে দিও, ঠিক আছে? সো আই আর বি নট এবল টু গো টু দ্য নেক্সট। সো হোয়াট ডিড আই সে, যে আমরা একটা এক্সাম্পল দেখবো, একটা কি দুটো এক্সাম্পল, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন দ্য সাবজেক্ট। ওকে, তাহলে আমার প্রথম এক্সাম্পলটা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড এক্সাম্পল, সেটা হচ্ছে y is equal to 1 by x বা xy is equal to 1। এই টার কার্ভটা তোমার জানা আছে। এটা কি কিসের কার্ভ? এটা হচ্ছে তোমার hyperbola, right? So let me just show you the picture first and then we can come back. So this is just a rectangular hyperbola. এই জিনিসটা তোমরা হয়তো আগে দেখেছো, আর না দেখে থাকলে আজকে দেখছো, সুতরাং চিন্তা করার কিছু নেই। কারণ আমরা অনেকটাই আমাদের সিলেবাসের পোর্শন আছে যেটা আমরা হায়ার, তোমরা হায়ার সেকেন্ডারিতে অলরেডি করে এসেছো, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করছি। সো হতেই পারে যে কিছু জিনিস দেখা, আর যদি না দেখা থাকে তাতে কোনো অসুবিধে নেই। আমরা প্রত্যেকটা জিনিসই মনোযোগ দিয়ে আবার দেখার চেষ্টা করব। অলরাইট, এন্ড উইল ট্রাই টু লার্ন। ওকে, তাহলে আমি কি বলতে চাইছি, আমি তো তোমাদের ছবিটা দেখালাম। সো লেট আস গো ব্যাক টু দ্য ছবি। যে তুমি 1 বাই এক্স এই ফাংশনটা কনসিডার করছো, তাহলে 1 বাই এক্স ফাংশনটা ন্যাচারালি 0 পয়েন্টে ডিফাইন্ড না, ঠিক আছে? এবারে ইস্যুটা হচ্ছে যে যত এক্সটা জিরোর দিকে যাচ্ছে, এখানেও কিছু একটা ঘটনা ঘটছে, হ্যাঁ, সেটার দিকে এখনো আমরা বলছি না। কিন্তু যখন তুমি জিরোর দিকে যাচ্ছ, তখন 1 বাই এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে যদি তোমার এক্সটা পজিটিভ হয়। আর যদি তোমার এক্সটা নেগেটিভ হয় তাহলে ওটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে ক্রমশ ভীষণ কমে যাচ্ছে যদি তুমি পয়েন্টস গুলোকে জিরো থেকে ছোট নাও আর জিরোর দিকে এগোতে থাকো, তাহলে ওটা কমতে থাকবে। আর যদি জিরো থেকে বড় পয়েন্টস গুলো নাও আর সেটাকে জিরোর দিকে টেন্ড করাও, মানে জিরোর কাছে নিয়ে যাও, তাহলে 1 বাই এক্স এর ভ্যালিউটা বিশাল বড় বড় হতে থাকবে। তুমি চাইলে দু একটা জাস্ট ইন্টিজারের জন্য ক্যালকুলেট করে দেখতে পারো, তাই না? তুমি যদি এক্সটা ধরো, মানে আমার সবচেয়ে সহজ হবে বলতে, তাই আমি তাই বলছি। ধরো আমি এক্সটা 1/10 নিলাম, তাহলে এক্সটা 1/10 নিলে ওটা জিরোর কাছাকাছি একটা নাম্বার, তাহলে 1/x কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি, মানে ওটা তো আমি গ্রাফেই আঁকিনি। তারপরে আমার যদি 1/100 নিই, সেটা আরো ছোট হলো, তাহলে 1/x করলে ওটা 100 হয়ে যাচ্ছে, অ্যান্ড সো অন। সো যত তোমার পয়েন্টটা আ ছোট হতে থাকবে, টেন্ডিং টুয়ার্ডস 0 হতে থাকবে, তত তোমার এক্স এর ভ্যালুটা বড় হতে থাকবে। তো এটা যেটা তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে যেটা যে ঘটনাটা ঘটছে, নেগেটিভ অ্যাক্সিস এর ক্ষেত্রে সেই রকমই ঘটনা ঘটছে। শুধু এটা অ্যাজ ইফ এটার ইমেজটা তুমি এইদিকে দেখছো আরকি, হ্যাঁ? সো দ্যাট ইস a skew symmetry about it। কারণ 1/x যে ফাংশনটা, এটা যেখানে ডিফাইন্ড সেখানে একটা অড ফাংশন, রাইট? সেজন্য এইরকম চেহারাটা পাচ্ছ। সো লেট আস লুক এট দ্য প্রমাণ। হ্যাঁ, তো প্রমাণ হচ্ছে অ্যানালিটিক জিনিস যেটা আমাদের করতে হবে। পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে, এই এই স্ক্রিনে যা দেখছো সেটা করতে হবে। গ্রাফ না আঁকলেও চলবে, তাই না? কিন্তু গ্রাফটা আমরা আঁকছি কেন? কারণ গ্রাফ ইজ দ্য বেস্ট, মানে মনে হয় ভিজুয়ালি খুবই অ্যাপিলিং হয়। তো সেজন্য বুঝতে সুবিধা হয়। ওকে, সো লেট আস সি। আমাকে কি দেখাতে হবে? আমি প্রথমে দেখাতে চাইছি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা দেখাতে চাইছি। সুতরাং আমি কি দেখাতে চাইছি, যে যে কোনো আমি কে যদি পজিটিভ নিই, তাহলে তার জন্য there exists a delta greater than 0 such that for all x in the delta neighborhood of 0 কিন্তু 0 চেয়ে বড়, তাই? তাহলে বলতে চাইছি for all x belonging to open interval 0 to delta, fx has to be
fx is greater than 1/k, এটা আমি বলতে চাইছি প্রথম, ঠিক আছে? মানে এখানে যেটা বললাম, the limit extending to 0 plus 1/x is equal to infinity মানে হচ্ছে যে যে কোনো k যদি আমি নিয়ে নিই পজিটিভ, তাহলে আমি x এর একটা ছোট্ট নেবারহুড পেয়ে যাব, তার মধ্যে যদি x থাকে তাহলে fx টা 1/k এর চেয়ে বড় হয়ে, কি লিখলাম? আই এম সরি, এটা মাথার মধ্যে এক্স ঘুরছে তো সেজন্য 1/x ঘুরছে, এফএক্স টা কে এর চেয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে? মানে বিশাল বড় হতে থাকবে, এটাই তো বলতে চাইছি। সো ফর এনি কে ইউ উইল বি এবল টু গেট এ ডেল্টা, যাতে এক্স যদি 0 থেকে ডেল্টার মধ্যে থাকে তাহলে এফএক্স টা কে এর চেয়ে বড় হবে। এটা হচ্ছে তোমার দেখানো দরকার, প্রয়োজন। তাহলে এই প্রয়োজনীয়তার মধ্যে যেটা আছে যে তোমাকে কে টা দিয়ে দেওয়া হচ্ছে, তুমি কে এর উপরে নির্ভর করে ডেল্টা খুঁজছো, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াটা। তাহলে সেটা করতে গেলে তোমার যেটা করছো যে একটু অ্যালজেব্রা করছো, এটা অঙ্কটা খুব ডিফিকাল্ট না, অন্তত প্রথম পার্টটা তো একেবারেই না। তো আমরা কি করতে চাইছি, আমরা ব্যাক ক্যালকুলেশন করব। হ্যাঁ, আমরা দেখাতে চাইছি যে এফএক্স টা গ্রেটার দ্যান কে, তার মানে আমরা দেখাতে চাইছি যে 1/x যেন কে এর চেয়ে বড় হয়, এটা আমার দেখানোর ইচ্ছা। তো 1/x টা কে এর চেয়ে বড় হওয়ার ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন এখানে ইমপ্লাইজ করে লিখেছি, কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন হচ্ছে যে এক্স যদি 1/k ছোট হয়, তাই না? তুমি পুরোটাকে কে দিয়ে ভাগ আর এক্স দিয়ে গুণ করে দাও, এদিকে যেটা যেটা চাইছো, এই জিনিসটা চাইছো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যেটা চাইছো সেটাকে তুমি যদি এক্স বাই কে দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স্যাক্টলি তুমি কি পাচ্ছ যে তোমার এক্স লেস দেন 1/k হবে, ঠিক বলছি? 1/x টা কে কে চেয়ে বড় যদি চাও, তাহলে এক্স টাকে পজিটিভ তো হতেই হবে। স্তব্ধতা কেন গো, আমায় শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। বুঝতে পারছো? একজন হ্যাঁ না বলছে ম্যাম, না। লাস্টের দিকটা বললাম না, বুঝলাম না। বুঝলাম না, যেটাকে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে লিখেছি স্ক্রিনের উপরে, সেটা বুঝতে, অঙ্কটা বুঝতে পেরেছো যে কি হ্যাঁ করতে ম্যাম, হবে? ওটা বুঝেছি। হ্যাঁ ম্যাম, ওটা ওটা বোঝা বুঝেছি। গেছে, ওকে, ভেরি গুড। তাহলে আমায় দেখাতে হবে এফএক্স ইজ গ্রেটার দ্যান কে, ঠিক আছে? তাহলে আমার এফএক্স এর চেহারাটা কি? এফএক্স এর চেহারা হচ্ছে 1/x। সুতরাং আমাকে দেখাতে হবে 1/x টা গ্রেটার দ্যান কে, যেটাকে আমি ডাবল লাইন এদিকে করে রেখেছি, ঠিক আছে? তাহলে 1/x টাকে আমায় কে এর চেয়ে বড় দেখাতে হবে, তার মানে আমি এখানে করি, হ্যাঁ, তাহলে 1/x টাকে যদি আমায় কে এর চেয়ে বড় দেখাতে হয়, তাহলে কে টা তো নিয়ে আমাকে দিয়ে দিয়েছে, দেওয়া হয়ে গেছে যে কে টা গ্রেটার দ্যান 0, তাহলে অটোমেটিক্যালি এক্স টা গ্রেটার দ্যান 0 এই জিনিসটা আমার জানা আছে। তাহলে এই যে ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিকে তুমি এক্স দিয়ে গুণ করো পুরোটা, একটা একটা করে স্টেপই করা যায়। তাহলে এক্স দিয়ে গুণ করা মানে কি, এক্স টা পজিটিভ, মানে এটা আমি চাইছি, হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তার মানে আমি যদি এটা পাই তাহলেই হয়ে যাবে, রাইট? এক্স দিয়ে গুণ করলাম পুরোটা, তাহলে এটা হওয়া, যেটা আমি প্রশ্ন চিহ্ন এক্ষুনি লিখলাম, সেটা আর এটা একই জিনিস তো, এক্স দিয়ে গুণ করলে পুরোটা 1 গ্রেটার দ্যান কে এক্স গ্রেটার দ্যান 0, ইয়েস অর নো? Yes, ma'am. ইয়েস, হ্যাঁ। তাহলে এটা যেটা লিখলাম, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, আমার জায়গা আমি ম্যানিপুলেশনটা ঠিক করছি না, তো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু পুরোটাকে কে দিয়ে ভাগ করে দাও, ইনইকুয়ালিটি তো চেঞ্জ হবে না, তাই না? কারণ কে টা পজিটিভ, তাহলে কি হবে? 1/k গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান 0, একই ব্যাপার। আমি চাইছি 1/x টাকে কে এর চেয়ে বেশি দেখাতে, হ্যাঁ, তাহলে আমি যদি দেখাতে পারি যে 1 গ্রেটার দ্যান কে এক্স গ্রেটার দ্যান 0, তাহলেই হয়ে যাচ্ছে, এতটা অবধি বোঝা গেছে। তার মানে আমি যদি দেখাতে পারি যে 1/k টা এক্স এর চেয়ে বড়
আর এক্সটা 0 চেয়ে বড়, তাহলেই হয়ে যাবে। ইয়েস অর নো? Yes. হ্যাঁ ম্যাম। সমস্যা হচ্ছে কে দিয়ে ভাগ করে দাও পুরো জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। তাহলে জাস্ট 1/k গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান 0 হলেই হয়ে যায়। তার মানে এই যে স্টেটমেন্টটা লিখেছো আর এখানে যে এক্ষুনি লিখলাম, এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে আমার ব্যাক ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে এই ব্যাক ক্যালকুলেশন থেকে আমি এবার এটাকে উল্টো করে লিখছি। তাহলে এই জায়গাটা আমি একটু অন্য রং ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি লিখতে চাইছি, ঠিক আছে? কি যে উল্টো করে লিখছি, 0 লেস দ্যান x লেস দ্যান 1/k যদি নিই, তাহলে 1/x টা k এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, রাইট? একই কথা লিখলাম, এটার সাথে মেলাবো পরে। হ্যাঁ, এটা এখানে যেটা লেখা হলো আর এখানে যেটা লেখা হলো একই ব্যাপার তো। 1/k গ্রেট, হ্যাঁ, 1/k গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান 0, জাস্ট ইনইকুয়ালিটির চিহ্নটা অন্যভাবে লিখেছি। 0 লেস দ্যান x লেস দ্যান 1/k, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে 1/x ইজ গ্রেটার দ্যান k, আর সেটা গ্রেটার দ্যান 0 লেখার দরকার নেই, কারণ এখানে লেখা আছে। ঠিক আছে? এতটা অবধি ঠিক আছে? হ্যাঁ ম্যাম। Yes. হ্যাঁ ম্যাম, ওকে। তাহলে এখানে যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, কোয়েশ্চেন কি ছিল, যে কোনো ডেল্টা গ্রেটার যে কোনো কে গ্রেটার দ্যান 0 জন্য আমায় একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 খুঁজে বার করতে হবে, যাতে এক্স যদি ওপেন ইন্টারভাল 0 থেকে ডেল্টার মধ্যে থাকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যদি এক্সটা 0 লেস দ্যান এক্স লেস দ্যান ডেল্টা হয়, তাহলে 1/x যেন কের চেয়ে বড়, 1/x টা কের চেয়ে বড় হবে। মানে আমাকে যে কোনো কে গ্রেটার দ্যান 0 যদি দিয়ে দেয়, তার করসপন্ডিং আমাকে একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 খুঁজে বার করতে হবে, যাতে যদি 0 লেস দ্যান এক্স লেস দ্যান ডেল্টা হয়, তাহলে 1/x কের চেয়ে বড় হবে। তাহলে কি খুঁজে পেয়েছো তুমি? এখানে যেটা লিখেছো সেটা অন্তত পেয়েছো তো? এই জিনিসটা পেয়েছো তো? ইয়েস? হ্যাঁ ম্যাম। তাহলে Yes, কি ma'am. ডেল্টাটা, তাহলে তোমায় তো ডেল্টা খুঁজতে বলেছি আমি। হ্যাঁ, যে কোনো কে দিলাম, বলছি যে এই কে এর করসপন্ডিং ডেল্টাটা খুঁজে বার কর, তাহলে কি উত্তর দিয়ে দিতে পারবে না? ডেল্টাটা পারবো 1 তো। বাই, পারবো তো, তাই না? ডেল্টাটা 1/k নিয়ে নিলেই হয়ে যাবে, ডেল্টাটা কে এর উপরে নির্ভর করছে, রাইট? Right. হ্যাঁ, ডেল্টাটা আমি যদি 1/k নিয়ে নিই, তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তো আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে অঙ্কটা বোঝো। হ্যাঁ, মানে ইস্যুটা হয়ে যাচ্ছে যে তোমাকে র্যান্ডমলি একটা আহ, দিয়ে দিচ্ছে কে, ঠিক আছে? ওই যেমন আগের এপসাইলন ডেল্টা করছিলাম, এখানে ওই কে ডেল্টা নিয়ে ম্যানিপুলেশন চলছে। কেটা র্যান্ডমলি দিয়ে দিচ্ছে, বলছে ডেল্টা খোঁজো। কেমন ডেল্টা খুঁজতে হবে? ডেল্টা পজিটিভ, যাতে যদি এক্সটা 0 থেকে ডেল্টার মধ্যে থাকে, তাহলে এফএক্সটা কে এর চেয়ে বড় হবে। তাহলে খুঁজতে গেলে তুমি কি করছো? তুমি একটা ব্যাক ক্যালকুলেশন করছো। কি করছো? যে যেটা চাই সেটার দিকে নজর দিচ্ছ। চাই এফএক্স গ্রেটার দ্যান কে যেন হয়। এফএক্স এর চেহারাটা কি? 1/x। সুতরাং আমি চাই যে 1/x যেন কে এর চেয়ে বড় হয়। এবার 1/x যেন কে এর চেয়ে বড় হয়, এটাকে যদি আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখি, তাহলে আমি বুঝতে পারছি যে x যদি লেস দ্যান 1/k হয়, তাহলে অটোমেটিক্যালি 1/x টা কে এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমার মাথায় ট্রিক খেলে যাচ্ছে যে আমি ডেল্টাটা, এই যে ডেল্টা, এটাকে আমি 1/k নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। ইয়েস? Yes, ma'am. ওকে, বোঝা গেছে আশা করা যায়। আরো করব তাহলে বুঝতে পারবো। সো লেট আস ক্লিয়ার দ্য বোর্ড। ওকে, তাহলে অন্তত আমরা বুঝলাম যে যে কোনো কে পজিটিভ নিলে তার জন্য একটা ডেল্টা পেয়েছি, যাতে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ডেল্টা হলে 1/x টা কে এর চেয়ে বড় হয়ে গেছে। তার মানে ইউ হ্যাভ প্রুভড this result, right? So let me make it black. Okay, so we have proved this one, right? Now I want to prove the other one.
All right. So I want to prove this one. So how to prove this? এটার যা ডেফিনিশন সেটা ডেফিনিশনের দিকে দেখা যাক, তাহলেই আমরা বুঝতে পারবো। এবার কি দেখাতে চাইছি, যে জিরোর থেকে ছোট পয়েন্টস গুলো যদি নিই আর সেটা জিরোর দিকে যদি টেন্ড করায়, তাহলে ফাংশনের ভ্যালুটা ক্রমশ ভীষণ ছোট হতে থাকবে। ঠিক আছে, এটা দেখানোর জন্য কি করতে হয়, মানে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রেসাইজ ওয়েতে লিখতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে দেখাতে হবে যে ফর এনি কে গ্রেটার দ্যান 0 there exists delta greater than 0 such that, এবার x টা কিন্তু 0 থেকে ছোট, x belongs to minus delta to 0 implies fx is less than minus k. ঠিক আছে, one second. Okay, this can be ignored. One second. All right. So এটা হচ্ছে আমার ডেফিনিশন, যে আমি যদি এক্সটাকে জিরোর দিকে নিয়ে যাই ফ্রম দ্য লেফট, মানে এক্স গুলো সব জিরো থেকে ছোট ভ্যালিউস আর সেটা জিরো দিকে এগোচ্ছে, তাহলে আমার ফাংশনালের ভ্যালু ক্রমশ ছোট হবে। তো সেটার জন্য যে কোনো পজিটিভ কে যদি নিয়ে নিই, তাহলে মাইনাস কে একটা নেগেটিভ নাম্বার হলো, তাহলে সেই নেগেটিভ নাম্বার থেকে আমি এফএক্সটাকে কমিয়ে দিতে পারবো ইন আ লেফট নেবারহুড অফ জিরো বলতে পারো। হ্যাঁ, মানে এক্স গুলো সব জিরো থেকে ছোট হবে এমন একটা স্মল line segment পেয়ে যাবো। There exists a delta greater than 0 so that when x belongs to minus delta to 0 then fx is less than minus k. এবার x belongs to minus delta to 0 এই জিনিসটার মানে কি, এটার মানে হচ্ছে যে তোমার মাইনাস ডেল্টা লেস দেন x লেস দেন 0 হতে হবে, রাইট? তাহলে মাইনাস ডেল্টা লেস দেন x লেস দেন 0 যদি হয়, তাহলেই আমার 1/x টা মাইনাস কে থেকে ছোট হবে, এটা আমাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, তাহলে সেই এনশিওরেন্সের জন্য আমি কি করছি, যে আমি আবার ব্যাক ক্যালকুলেশন করছি একইভাবে। ঠিক আছে, তাহলে আমার এফএক্স এর মান কত, 1/x, তাহলে 1/x কে আমাকে মাইনাস কে থেকে ছোট দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম কাজ যেটা করেছি, আমি সেটা হচ্ছে, আমি আসলে করেছিলাম উল্টো দিক থেকে, এবারে আমি বলতে পারবো কিনা আমি জানি না। প্রথম কাজ করো যে এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, সো এটা করতে গেলে আমি কি করব, যে আমি এই ইনইকুয়ালিটির দিকে তাকাচ্ছি। ঠিক আছে, এবারে এই পুরো ইনইকুয়ালিটিকে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, হ্যাঁ, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, অন্তত এটা সত্যি। তাহলে 1/x is less than minus k দেওয়া আছে, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, k is less than minus 1/x হবে। এটা ঠিক আছে, আমি উল্টো যাচ্ছি আবার কিন্তু। হ্যাঁ, 1/x is less than minus k, এইটাকে -1 দিয়ে এই ইনইকুয়ালিটিকে গুণ করলাম। আপাতত এই জিরো লেস দেনটাকে ভুলো, তাহলে তোমার কি হবে, k লেস দেন -1/x হবে। এটা মানছো? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে k লেস দেন -1/x আমরা মানলাম। এবারে k টা কেমন নাম্বার, মানে আমি কম লিখতে হবে বলে একবারেই নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো k টা পজিটিভ নাম্বার, তাহলে এই ইনইকুয়ালিটি এই জায়গাটা আমি পেয়ে গেছি, রাইট? অলরাইট, তাহলে এই ইনইকুয়ালিটিটা আমি পেয়ে গেলাম। এবার আমি নেক্সট এটা দিকে তাকিয়ে আমি কি করছি, পুরোটাকে আমি এক্স দিয়ে গুণ করছি, রাইট? সো এক্স দিয়ে গুণ করলে কি হবে, আমার 1/x is less than minus k এটা চাই, কিন্তু মাইনাস কে কেমন নাম্বার, সেটা 0 থেকে ছোট, রাইট? কারণ কে টা 0 থেকে বড়। তার মানে 1/x যদি 0 থেকে ছোট হতে হয়, তার মানে x টা এটলিস্ট আমি এটা বুঝতে পারছি যে
এই ক্ষেত্রে এই যে লাস্ট লাইন লিখেছিলাম সেখান থেকেই বুঝতে পারছি এক্সটা 0 থেকে ছোট। তাহলে এইখানে যে ইনইকুয়ালিটিটা মানে আমরা পৌঁছালাম, এই ইনইকুয়ালিটিটাকে পুরোটাকে আমি যদি এক্স দিয়ে গুণ করি তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। একটা নেগেটিভ নাম্বার যদি ধরো a লেস দ্যান বি হয়, ঠিক আছে, আর সি যদি একটা নেগেটিভ নাম্বার হয়, তাহলে তুমি সি দিয়ে যদি এই ইনইকুয়ালিটিকে গুণ করো তাহলে বিসি বিকামস লেস দ্যান এসি। ইয়েস, এ যদি লেস দ্যান বি হয় আর সি যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে ইরেজ করো, নাহলে আমার জায়গার অভাব হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স দিয়ে যদি আমি গুণ করি এই জিনিসটাকে তাহলে আমার ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তার মানে 0 কে এক্স দিয়ে গুণ করলে তো 0ই পাবো, তাহলে 0 সবচেয়ে বড় হয়ে যাবে, তার থেকে ছোট হবে কে এক্স, আর সব থেকে ছোট হবে -1। উল্টে গেল, রাইট, এক্স দিয়ে গুণ করাতে। ইয়েস, ফাইন। তাহলে এই যে ইনইকুয়ালিটি পেলাম, এটা এই ইনইকুয়ালিটিটাকে পুরোটাকে কে দিয়ে ভাগ করো। ঠিক আছে, এবার কে কেমন নাম্বার? কে টা পজিটিভ নাম্বার, তাহলে কে দিয়ে যদি ভাগ করি ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, তাহলে কি দাঁড়াবে? -1/k লেস দ্যান এক্স লেস দ্যান 0। ঠিক জায়গায় পৌঁছে গেছি? লাস্ট স্টেপটা বুঝলে? কে টা পজিটিভ কিন্তু, হ্যাঁ, তাহলে কে যেহেতু পজিটিভ, কে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি -1/k লেস দ্যান এক্স লেস দ্যান 0 পেলাম। তার মানে আমি যেই ব্যাক ক্যালকুলেশন করে গেলাম তার থেকে আমি কি পাচ্ছি যে যদি আমি -1 লেস দ্যান x less than 0 নিয়ে নি, that implies 1/x is less than -k, right? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, Yes, তাহলে ma'am. এবারে এই যে লালচে রঙের যে জিনিসটা লেখা আছে সেটার দিকে তাকাও। তুমি কি ডেল্টার ভ্যালু পেয়ে গেছো কিছু? তোমার দেখানোর উদ্দেশ্য ছিল যে তোমার -1/k, -1/k টা হচ্ছে মাইনাস ডেল্টা, রাইট? দেখো মাইনাস ডেল্টা লেখা আছে এখানে, মাইনাস ম্যাম ডেল্টা 1 লেস বাই দ্যান কে হবে এক্স। তাহলে? Exactly. So delta is 1/k. So if you take for any k positive, if you take delta equal to 1/k, then you see that if minus delta less than x less than 0, then you get 1/x less than -k. তাহলে এটা যে কোনো k এর জন্য তুমি একটা ডেল্টা খুঁজে পেয়ে গেছো, সুতরাং তুমি এই ইনইকুয়ালিটি এই লিমিটটাও প্রুফ করে দিয়েছো যে when x goes to 0 from the what do you say left, then 1/x goes to -infinity. আমি কি বোঝাতে পেরেছি? Yes, ma'am. Okay, so maybe we come back after 5 minutes or something, or should I continue right now? আরো 3 মিনিট মতন আছে, so let me just do one more exercise and see. আজকে না হয় এটা করেই আমরা ছেড়ে দিই, হ্যাঁ, আজকে আমার আসলে একটু বাড়িতে কাজ পড়ে গেছে, সো আর সেকেন্ড সেশনটা করব না, ঠিক আছে? তাহলে let me see, হ্যাঁ, let me just decide, give me 1 minute. একটা কাজ করা যাক, এই এক্সাম্পল থেকে আমরা করি নেক্সট সেশন, না হলে খুব ঝামেলা হয়ে যাবে। আজকের পর আসলে কয়েকদিন আমাদের ক্লাস সাসপেন্ড থাকবে ভাইফোঁটা অবধি, ঠিক আছে? তো let us stop here and then we will continue in the next session after 5 minutes. Okay, is that all right with everybody? ওকে ম্যাম। হ্যাঁ, let us হ্যাঁ, ma'am. continue with the next session, বেশি বলবো না, ঠিক আছে?